এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস 84 পেজের প্রশ্নের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা স্টার্ট করি। নাম্বার 1, ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক কে? এটার উত্তর হবে অপশন ঘ, মার্ক ব্লক। আলোকে সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন। এটার উত্তর হবে বিভাগ ক, সামরিক ইতিহাসে। তারপরে নাম্বার 3, তিনের কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। এটার উত্তর হবে গ, 1872 সালে। নাম্বার 4, বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। নাম্বার 5, 5-এর উত্তর হবে বিভাগ গ, ডিরোজিও। 6 নাম্বার, 6-এর উত্তর তোমরা লিখবে সবাই ঘ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 7, 7-এর উত্তর হবে ক নাম্বার হবে 7-এর উত্তর। এবার 8, 8-এর উত্তর হবে গ, রবার্ট সন। 9, 9-এর উত্তর হবে ক, 1839 খ্রিস্টাব্দে। এবার 10, 10-এর উত্তর হবে নবগোপাল মিত্র। নাম্বার 11, 11-এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাম্বার 12, 12-এর উত্তর হবে খ, 1914 খ্রিস্টাব্দে। নাম্বার 13, 13-এর উত্তর হবে ক, মোহাম্মদ হাজি। নাম্বার 14, 14-এর উত্তর হবে 1903 খ্রিস্টাব্দে। নাম্বার 15, 15-এর উত্তর হবে ক, লালা লাজপত রায়। নাম্বার 16, 16-এর উত্তর হবে খ, সরোজিনী নাইডু। 17, 17-এর উত্তর হবে রাসবিহারী বসু। এবার 18, 18-এর উত্তর হবে 1902। 18-এর উত্তর কি বললাম? 1902। এবার 19, 19-এর উত্তর হবে গ, মহেশ্বতা দেবী। 20, 20-এর উত্তর হবে ক নাম্বার হবে 20-এর উত্তর। এবার আমরা 2-এর প্রশ্নের সমাধানগুলি করব। এবার ভালো করে লক্ষ্য করো, আমি এখানে প্রশ্নগুলো আমার টেস্ট পেপার থেকে পড়ব আর উত্তরগুলো ভিডিওতে শো করাবো। তাহলে প্রথম প্রশ্ন কি লেখা আছে? জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তক আকারে প্রকাশিত হয়? এটার উত্তর হবে ন্যাশনাল বুক ট্রাস্ট। এই যে প্রথমে এটা এত কিছু লেখা আছে আবিঝাবি, এগুলো লিখতে হবে না, সরাসরি তোমরা উত্তর লিখবে ন্যাশনাল বুক ট্রাস্ট। এবার নাম্বার 2 নাম্বার প্রশ্ন কি লেখা আছে? ভারত সভার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে কি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত সভার সম্পাদক কে ছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নাম্বার 3, 3-এ কি লেখা আছে? 2-1-3 প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে গল দিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছেন? অ্যান্সার, কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলামখানা বলে আখ্যায়িত করেছেন আশুতোষ মুখোপাধ্যায়। এবার আমরা 4 নাম্বার করব। ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? অ্যান্সার হবে সুন্দর মরুর নেতৃত্বে পালিত হয়। এবার আমরা ঠিক ভুল করব যে 2-2-1 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান। এটা হবে কি? ভুল। তারপরে 2-2-2 এটাও হবে, এটা সত্য হবে। এবার 2-2-3 এটা তোমরা সত্য লিখবে। এবার 2-2-4 এটা সত্য হবে। এবার আমরা ছকটা করব, যেটা ছক দেওয়া আছে 2-3-1। 2-3-1-এর উত্তর হবে দেখো 1818 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে, প্রথমটার উত্তর হবে আমাদের এই যে এটা গোয়েন্দা বিভাগ। ক্লিয়ার? আচ্ছা, এবার 2 নাম্বার, 2-এর উত্তর তোমরা লিখবে এই যে লাস্টে 1856 খ্রিস্টাব্দে। এবার 3 নাম্বার, 3-এর উত্তর হবে প্রথমটা 1818 খ্রিস্টাব্দে। এবার 4 নাম্বার, 4টার উত্তর হবে স্বদেশ বান্ধব সমিতি, মানে 2 নাম্বারটা। ক্লিয়ার? এবার আমরা ব্যাখ্যাগুলির উত্তর করব। যে ব্যাখ্যা প্রথমে কি দেওয়া আছে, যে কোল বিদ্রোহ একটি কেন্দ্র হাজারিবাগ। ব্যাখ্যায় বিবৃতি, শ্রীরাম কৃষ্ণ ছিল সর্বধর্ম সমন্বয়ের মূর্তপতি। ব্যাখ্যা 1-2-3 দেওয়া আছে। এটা প্রথমটার উত্তর হবে ব্যাখ্যা 3। এবার 2-5-2 এটার উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 1। এবার 2-5-3 এর উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 1। আবার 2-5-4 এর উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 1। এবার আমরা 3-এর 1 প্রশ্নের সমাধান করব।
তিনের 1 প্রশ্নে দেওয়া আছে আধুনিক ইতিহাস চর্চায় নাটকের গুরুত্ব লেখো। অ্যান্সার, আধুনিক ইতিহাস চর্চায় নাটকের গুরুত্ব অপরিসীম। নাটক একটি সাংস্কৃতিক মাধ্যম হিসাবে ইতিহাসের প্রতিফলন ঘটাতে সাহায্য করে এবং সমাজে নানা দিক ঐতিহাসিক ঘটনা, ব্যক্তিত্ব, সংগ্রাম ও মতবাদ তুলে ধরে। এবার আমরা 3-2 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-2 ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়? অ্যান্সার, ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দেয় 1910 সালে, কারণ এটি ইংরেজ শাসন ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অত্যন্ত প্রখর, প্রতিবাদমূলক এবং স্বাধীনতা সংগ্রামী সুরে লেখা হতো। এই পত্রিকা ছিল বিপ্লবী আন্দোলনের প্রতি সহানুভূতিশীল এবং দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য উৎসাহ প্রদানকারী। এবার 3 নম্বর, 3 প্রশ্ন লেখা আছে আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1949 খ্রিস্টাব্দ কেন স্মরণীয়? আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1949 খ্রিস্টাব্দ কেন স্মরণীয়? 3 নম্বর, অ্যান্সার, 1949 খ্রিস্টাব্দে আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে একটি স্মরণীয় কারণ এই বছরেই ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল। তারপরে আবার 3-4 প্রশ্ন লেখা আছে একাডেমিক অ্যাসোসিয়েশন কে কি উদ্দেশ্যে গড়ে তোলেন? অ্যান্সার, একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে তোলার মূল উদ্দেশ্য হলো শিক্ষাবিদ, গবেষক, ছাত্রছাত্রী এবং পেশাজীবীদের মধ্যে একযোগী কাজ এবং জ্ঞান চর্চা সম্প্রসারণ করা। এবার আমরা 3-5 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-5 নম্বর প্রশ্নে লেখা আছে চাইবাসার যুদ্ধ কি? অ্যান্সার, চাইবাসার যুদ্ধ 1857 সালের ভারতীয় বিদ্রোহের সময় ঘটে। এটি ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। এবার আমরা 3-6 নম্বর প্রশ্নের সমাধান করব। এলাকা চাষ বা নিজ আবাদি চাষ কি? অ্যান্সার, এলাকা চাষ বা নিজ আবাদি চাষ হলো একটি কৃষি পদ্ধতি যেখানে কৃষকরা নিজেদের পরিবারের খাবারের প্রয়োজনীয়তা মেটানোর জন্য চাষাবাদ করেন এবং উৎপাদিত পণ্য বেশিরভাগই নিজেদের খাওয়া, ব্যবহার বা স্থানীয় বাজারে বিক্রি করা হয়। এবার আমরা 3-7 করব। মহারানী ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের আখ্যান বলা হয় কেন? মহারানী ঘোষণাপত্রকে প্রতিশ্রুতির আখ্যান বলা হয় কেন? অ্যান্সার, মহারানী ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের আখ্যান বলা হয় কারণ এই ঘোষণাপত্রটি 1947 সালে ভারত ভাগের পর মহামারী ও রাজা মহারাজাদের প্রতি করা কিছু প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের বিপরীতে ছিল। এবার আমরা 8 নম্বর, 3-8 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে কারা কেন জাতীয় বিদ্রোহ বলেছিল? অ্যান্সার, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয়েছে কারণ এটি শুধুমাত্র একটি সামরিক বিদ্রোহ ছিল না, বরং ভারতের সমস্ত শ্রেণী ও জনগণের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলন ছিল। এবার আমরা 3-9 নম্বর প্রশ্নের সমাধান করব। আচ্ছা, জাইলোগ্রাফি পদ্ধতি ও লাইনোটাইপ কি? অ্যান্সার, জাইলোগ্রাফি পদ্ধতি আন্ডারলাইন। জাইলোগ্রাফি একটি প্রাচীন যুগের পদ্ধতি যা কঠোর ব্লক ব্যবহার করে লেখা বা চিত্র মুদ্রণের জন্য ব্যবহৃত হতো। এবার আমরা 3-10 কবে কি উদ্দেশ্যে ট্যাগর অ্যান্ড কং প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার, ট্যাগর অ্যান্ড কং প্রতিষ্ঠিত হয় 1884 সালে এবং এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল ব্যবসায়িক উদ্দেশ্যে। এবার আমরা 11 নম্বর, 3-11 কি রয়েছে হালি প্রথা কি? অ্যান্সার, ভারতের কমিউনিস্ট পদ্ধতিতে দ্বিজ শব্দটি
না, হালি প্রথা 3-11। হালি প্রথা ছিল একটি পুরনো কৃষি সম্পর্কিত প্রথা যা প্রধানত বাংলায় প্রচলিত ছিল। এবার আমরা 3-12 নম্বর প্রশ্নের সমাধান করব। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? অ্যান্সার, ভারতের কমিউনিস্ট পার্টিকে কমিউনিস্ট পার্টিতে দ্বিজ শব্দটি ব্যবহার করা হয়েছিল কিছু সদস্য বা নেতাদের প্রতি যারা পার্টির মূল আদর্শ এবং নেতৃত্বের সঙ্গে এক ধরনের দ্বৈত বা দ্বিধা বিভক্ত অবস্থান পালন করণের উদ্দেশ্যে। এবার আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। বীরাষ্টমী ব্রত কেন পালন করেন? অ্যান্সার, বীরাষ্টমী ব্রত একটি হিন্দু ধর্মীয় আচার যা বিশেষত বাংলা অঞ্চলে পালিত হয়। এটি সাধারণত মাঘ মাসের শুক্লা বা অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়। এবার আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। 14 প্রশ্ন হলো, কি লেখা আছে যে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কি? অ্যান্সার, রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা একটি বিখ্যাত রাজনৈতিক মামলা যা 1952 সালে পাকিস্তানে ঘটে। এটি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়। এবার আমরা 15 নম্বর প্রশ্ন করব। কেন ভারত বিভাজন অবশ্যই স্তম্ভী ছিল? প্রশ্নে লেখা আছে। উত্তর, ভারত বিভাজন অবশ্যম্ভাবী ছিল কি না তা নিয়ে ঐতিহাসিকরা নানা মত প্রকাশ করেছেন, তবে কিছু প্রধান কারণ ছিল যা বিভাজনকে সম্ভব করে তোলে। এবার আমরা 3-16 মানে লাস্ট প্রশ্ন। দেশীয় রাজ্যগুলি কি কারণে ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করে? অ্যান্সার, দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করার প্রধান কারণ ছিল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান এবং স্বাধীনতা অর্জন। তাহলে দেখো, আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এবিটিএ টেস্ট পেপার 2025-এর 84 পেজের ইতিহাস 84 পেজের প্রশ্নের সেটটি সমাধান করলাম। এর পরের সেট আমরা এর পরের ভিডিওতে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।